হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি বিকেলবেলা আমাদের ব্যালকনিতে বারান্দায় মামি আড্ডা দিতে। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ। আমরা দেখতেছি সূর্যাস্ত কিভাবে যাচ্ছে একদম বাসা থেকে, একদম এত সুন্দর লাগতেছে। সূর্যটা যাচ্ছে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এই যে আমার টুনটুনি ঘুম থেকে উঠছে। বসেন মামা, বসেন। আমরা বারান্দায় বসে বসে দেখতেছি প্রাকৃতিক পরিবেশ, নিরিবিলি একদম, কোনো যানজট নাই, শব্দ নাই, গাড়ির সাউন্ড নাই। হ্যাঁ মা, তোমার খেলনাটা পড়ে যাবে মা, কেন না, মা খাওয়াই দিচ্ছে। এই যে আমার টুনটুনি বসে বসে নাস্তা করতেছে, আর এদিক দিয়ে যাওয়ার সময় গাড়ি দেখলেই সে টাটা দিচ্ছে, ছোট বেবি দেখলে বাই বাই দিচ্ছে। আমার টুনটুনিটা আজকে মন খারাপ, ঘুম থেকে উঠে বলতেছে নানুর কাছে যাবে, সে নানুকে খুব মিস করতেছে, নানুর জন্য মন জ্বলতেছে। নিয়ে যাচ্ছি না দেখে মনটা খারাপ আমার মেয়ে। আমরা যাব, কালকে যাব, ঠিক আছে? বাদাম, আচ্ছা ঠিক আছে দেবো, বাসায় আছে তোমার জন্য সবকিছু বাসায় এনে রাখছে। এই যে দেখো কত সুন্দর, এই দেখছো, একটা বার্ডস গেছে, দেখছো? চলে গেছে, কি সুন্দর। দেখছো আজকে নিচে এখানে কাউ দেখছো? কাউ আছে কিনা দেখো তো মা, কাউ দেখা যাচ্ছে? তুমি দাঁড়িয়ে দেখো কাউ দেখা যাচ্ছে কিনা। ওহো, বাসা ভাড়া মামাটা কাউ নিয়ে গেছে, জবাই করে দিছে। ঠিক আছে, আরেকটা নিয়ে আসতে বলবো, ঠিক আছে? আরেকটা নিয়ে আসতে বলবো ওকে। আসলে মানে বাহিরের মোবাইল দিয়ে এইটা দেখায় ওইটা দেখায় খাওয়াইতে হয়। অনেক বাচ্চারা আসতে যে মানে খাবার দিলে মাত্র, দেখলে মাত্র ঘাপ ঘাপ খেয়ে ফেলে, নিজের হাতে গেলে মার কোনো টেনশনই নেই। আর আমার বাচ্চাটাকে খাওয়াইতে গেলে দুনিয়ার কাহিনী করতে হয়। নিজের হাতে খাওয়া তো দূরের কথা, মানে এখনো পর্যন্ত 3.5 বছরে পা দিছে, এখনো পর্যন্ত হাতে ধরে কত ননাই করে করে খাওয়াইতে হয়। কেন আনতে যাচ্ছ? যাও নিয়ে আসো। ঠিক আছে গাইস, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।